হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাকোরিয়ামের এমন কিছু ভুল যেগুলো নতুন হবিস্টরা সব সময় করে থাকে আর যার ফলে তাদের মাছ বেশি দিন বাঁচে না। আজকে আমি আলোচনা করব এরকমই কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেইগুলো একটি নতুন হবিস্টের অ্যাকোরিয়াম শুরু হবার আগে অবশ্যই জেনে নেওয়া উচিত। আপনারা যদি এই জিনিসগুলো ঠিক মতন করতে পারেন তাহলে কখনোই আপনাদের মাছ মরে যাবে না, আর আপনাদের অ্যাকোরিয়ামটাও আমার মতো এত সুন্দর দেখতে হবে। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। ওভার ক্রাউডেড অ্যাকোরিয়াম। ওভার ক্রাউডেড অ্যাকোরিয়াম হলো আজকালকার দিনের নতুন হবিসদের সবথেকে বড় সমস্যার জিনিস। তারা কিছু না বুঝে না জেনে দোকান থেকে গিয়ে একটা অ্যাকোরিয়াম কিনে এনে তার মধ্যে প্রচুর পরিমাণ মাছ একসাথে রেখে দেয়। কিছুদিন পরে দেখা যায় একটা একটা করে মাছ মরতে থাকছে। সবথেকে অবাক লাগার ব্যাপারটা হচ্ছে, যেই দোকান থেকে তারা এই মাছগুলো কিনেছে সেই দোকানদারও তাদের ঠিকঠাক মতো গাইড করে না। ফলে কিছুদিন পরেই হতাশ হয়ে যায় নতুন হবিসরা। এবারে এর সমস্যার সমাধান কি করে করা যায়? আপনি আপনার অ্যাকোরিয়ামে ঠিক কত পরিমাণ মাছ রাখতে পারবেন তার একটা বেসিক ক্যালকুলেশন আছে। যেমন ধরুন, 1 ইঞ্চি সাইজের যদি একটা মাছ হয়, সেই মাছটা রাখতে গেলে আপনাকে কমপক্ষে 3 থেকে 4 লিটার জলের প্রয়োজন। মানে ধরুন, আপনি একটা 100 লিটারের ট্যাঙ্ক বানিয়েছেন, সেই ট্যাঙ্কে আপনি যদি 1 ইঞ্চি সাইজের মাছ রাখতে চান তাহলে আপনি মোটামুটি 30 থেকে 33টা মাছ রাখতে পারবেন। এবার 30 থেকে 33টা মাছ আপনি যদি আপনার এই ট্যাঙ্কে রাখেন তাহলে হচ্ছে আপনার ট্যাঙ্কের সর্বোচ্চ বায়োলোড নিয়ে আপনার এই অ্যাকোরিয়ামটা তৈরি থাকবে। আপনাদের কখনোই ফুল বায়োলোড দিয়ে অ্যাকোরিয়ামে মাছ রাখা উচিত নয়। সেই জন্য 33টা মাছের জায়গায় আপনি যদি 25টা মাছ রাখেন 1 ইঞ্চি সাইজের, তাহলে কিন্তু আপনাদের মাছটা খুব সুন্দরভাবে সেখানে ঘোরাফেরা করতে পারবে। তাই কখনোই ট্যাঙ্কে বেশি পরিমাণ মাছ রাখবেন না। বেশি পরিমাণ মাছ রাখলে কিন্তু আপনার ট্যাঙ্কের মাছ বেশি দিন বাঁচবে না। আপনার ট্যাঙ্কের সাইজ অনুযায়ী আপনাকে মাছ রাখতে হবে। এরপর আসি আমার দ্বিতীয় পয়েন্টে, অ্যাকোরিয়াম নাইট্রোজেন সাইকেল। অ্যাকোরিয়াম নাইট্রোজেন সাইকেল নিয়ে এর আগে আমি একটা ভিডিও করেছি, আপনারা চাইলে তার পুরো ভিডিওটা একবার দেখে নিতে পারেন। এই নাইট্রোজেন সাইকেল কমপ্লিট যতক্ষণ না পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত অ্যাকোরিয়ামে কিন্তু ফিশ অ্যাড করতে নেই। কারণ নাইট্রোজেন সাইকেল যদি কমপ্লিট না হয় তার আগে যদি আপনি আপনার ট্যাঙ্কে ফিশ অ্যাড করে দেন তাহলে সেই ফিশের অনেক ধরনের রোগ হতে পারে। সেই রোগগুলো থেকে আপনার মাছ অসুস্থ হয়ে মারাও পর্যন্ত যেতে পারে। তাই অ্যাকোরিয়ামে নাইট্রোজেন সাইকেল করাটা কিন্তু অত্যন্ত জরুরি। এই জিনিসটাকে কখনোই আপনারা স্কিপ করবেন না। এই জিনিসটাকে যদি আপনারা স্কিপ করে যান তাহলে কিন্তু আপনাদের অ্যাকোরিয়ামের ফিশের সমস্যা হবেই হবে। আমার 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওভার ফিডিং, মানে মাছেদের বেশি করে খাবার দেওয়া। আপনারা একটা জিনিস সব সময় মনে রাখবেন, মাছ যত কম খাবে তত সেই মাছ ভালো থাকবে। একটা ইংরেজিতে একটা অনুবাদ আছে, এ হাংরি ফিশ ইজ আ হেলদি ফিশ। এই কথাটা আপনারা যদি সবসময় মেনে চলেন তাহলে দেখবেন আপনাদের মাছের কোনো রকম পেটের সমস্যা হচ্ছে না। প্রকৃতিতে এক একটা মাছ প্রায় 7 থেকে 10 দিন না খেয়েও কিন্তু বেঁচে থাকে, কিন্তু অ্যাকোরিয়ামে আমরা যদি মাছকে ওভারফিডিং করাই তাহলে কিন্তু মাছগুলো বেশি দিন বাঁচবে না। আবার উল্টো দিকে আপনি যদি মাছকে একদমই না খেতে দেন তাহলেও কিন্তু আপনাদের মাছ বেশি দিন বাঁচবে না। সুতরাং মাছকে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে 1 মিনিটে একটা মাছ যতটা পরিমাণ খাদ্য সে খেতে পারবে ঠিক ততটা পরিমাণ খাদ্যই তাকে দেওয়া। এবার আপনি মাছের সাইজ হিসাবে দিনে 2বার থেকে 3বার খাবার দিতে পারেন, কিন্তু ছোট মাছ যদি হয় তাহলে আমি সাজেস্ট করব দিনে 1বার খাদ্য দেওয়াই কিন্তু যথেষ্ট। তার বেশি তাদের খাবার দেওয়ার কোনো দরকারই পড়বে না। আবার আপনারা ট্যাঙ্কে যদি বেশি পরিমাণ খাদ্য দেন তাহলে কিন্তু সেখান থেকে অ্যামোনিয়ার সৃষ্টি হতে পারে, সেটাও কিন্তু মাছের জন্য খুবই ক্ষতিকর। অ্যামোনিয়া নিয়ে আমি একটা ফুল ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন, তাহলে আপনাদের অ্যামোনিয়ার সম্বন্ধেও ধারণা হয়ে যাবে। এবার বলি 4 নম্বর পয়েন্ট, অ্যাকোরিয়াম ফিল্টারেশন সিস্টেম।
একটা অ্যাকোরিয়াম তৈরি করতে গেলে তার সাথে ফিল্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেই অ্যাকোরিয়ামের ফিল্টার যত বেশি ভালো, সেই অ্যাকোরিয়ামের জল তত বেশি পরিষ্কার এবং মাছ তত বেশি হেলদি। আপনাকে অ্যাকোরিয়ামের ফিল্টার চয়েস করার আগে যেই জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনার ট্যাঙ্কের জল ধারণের ক্ষমতা যতটা, তার থেকে 4 থেকে 5 গুণ যেন ফিল্টারের ক্যাপাসিটি হয়। মানে ধরুন আপনি 100 লিটার একটা ট্যাঙ্ক বানিয়েছেন, আর তার জন্য আপনাকে যেই ফিল্টার চয়েস করতে হবে সেই ফিল্টারটার যেন কমপক্ষে 500 লিটার পার আওয়ার ক্যাপাসিটি হয়। মানে প্রতি ঘন্টায় আপনার ফিল্টার আপনার অ্যাকোরিয়ামের জলটাকে 5 বার পরিবর্তন করবে। বাজারে অনেক ধরনেরই ফিল্টার কিনতে পাওয়া যায়, তার মধ্যে সবথেকে বেস্ট ফিল্টার যেটা হলো সেটা হচ্ছে সাম্প ফিল্টার। তারপরে ক্যানিস্টার আছে, হ্যাঙ্গং ব্যাক আছে, টপ ফিল্টার আছে। আপনি আপনার সাধ্যমতো যে কোনো একটা ফিল্টার চয়েস করলেই কিন্তু আপনার হয়ে যাবে। শুধু কেনার আগে একবার দেখে নেবেন আপনার ফিল্টারের আউটপুট কতটা আছে আর আপনার অ্যাকোরিয়ামের জল ধারণের ক্ষমতা কতটা আছে। এই ক্যালকুলেশনটা আপনারা যদি একবার করে নেন তাহলে কিন্তু দেখবেন আপনার ফিল্টার কখনোই আপনি ভুল চুজ করেননি। এবার আসছি অ্যাকোরিয়ামের পঞ্চম পয়েন্ট, চুজিং রং ফিশ। বাংলা ভাষায় যাকে আমরা বলি মাছেদের সাথে সামঞ্জস্য না রেখে মাছ রাখা। আপনাকে অ্যাকোরিয়ামে মাছ রাখার সময় লক্ষ্য রাখতে হবে কোন মাছ কার সাথে মানানসইভাবে থাকতে পারে। আপনি চাইলে সব ধরনের মাছ একটা ট্যাঙ্কে কিন্তু রাখতে কখনোই পারবেন না, না হলে কিন্তু একটা প্রজাতির মাছ আরেকটা প্রজাতির মাছের সাথে মারপিট পর্যন্ত করতে পারে। তার ফলে দেখা যাবে যেই মাছটা কম শক্তিশালী সেই মাছটা কিন্তু সবার আগে মারা গেছে। সেই জন্য যখনই আপনি অ্যাকোরিয়ামে মাছ রাখবেন তার আগে আপনাদেরকে জানতে হবে কোন মাছ কার সাথে ঠিকঠাক মতন থাকতে পারবে। যেমন ধরুন মেল বেটা ফিশ সবসময় একা থাকতে পছন্দ করে। এই মাছটাকে আপনি যদি অন্য কোনো মাছের সাথে রাখেন তাহলে কিন্তু সে সবসময় অন্য মাছেদের সাথে মারপিট করবে। আবার ধরুন আপনি আপনার অ্যাকোরিয়ামে গোল্ডফিশ রেখেছেন, তার সাথে অ্যাঞ্জেল ফিশ রেখে দিয়েছেন, তাহলেও কিন্তু এরা দুজনে একে অপরের সাথে মারপিট পর্যন্ত করতে পারে। এবার আসি 6 নম্বর পয়েন্ট, নট মনিটরিং ওয়াটার কোয়ালিটি। একটা হেলদি ফিশ ট্যাঙ্ক মেনটেন করতে গেলে আপনাকে ওয়াটার পিএইচ, ওয়াটার টিডিএস, নাইট্রাইট, নাইট্রেট, অ্যামোনিয়া লেভেল এই সমস্ত কিছুই কিন্তু চেক করতে হবে। আপনি এই চেক করার জন্য বাজারে অনেক কিট পাওয়া যায়, সেই কিটগুলো ইউজ করতে পারেন। এই কিটগুলো ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকোরিয়ামে অ্যামোনিয়া লেভেল বেড়ে গেছে কিনা, বা নাইট্রেট লেভেল বেড়ে গেছে কিনা, বা পিএইচ লেভেল হাই আছে কিনা বা কম আছে কিনা। এই সব ব্যাপারে আপনি পরিষ্কার ধারণা একটা অর্জন করতে পারবেন, আর তারপর সেই বুঝে আপনি অ্যাকোরিয়ামে মেডিসিন ইউজ করতে পারবেন। আমি আজকে টোটাল 6টা পয়েন্ট নিয়ে কথাবার্তা বললাম। এরকম আরও অনেক পয়েন্ট আছে, যেই সব বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই সেইগুলোকে নিয়েও ভিডিও বানাবো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এর থেকে বড় ভিডিও আমি বানাচ্ছি না। এর পরেও যদি আপনাদের আরও এই বিষয়ে কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।